প্রত্যেকটা সম্পর্কে নষ্ট হয় কয়েকটা কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে রাগ, ঝগড়া, হিংসা, অহংকার। কয়টা জিনিস ভাইয়া? সেই অজু যারা করেছেন, কখনো আপনারা অনুভব করেছেন কিনা জানি না, একটু মিলাই দেখবেন। অজু করার পরে নিজের ভিতর কেমন যেন একটা পবিত্র পবিত্র ভাব লাগে। অজুটা করার পরে কেমন জানি রাখতে ইচ্ছে করে না, গালাগালি করতে ইচ্ছে করে না, ঝগড়া করতে ইচ্ছে করে না, মারামারি করতে ইচ্ছে করে না। কেমন জানি অজুটাই নিজের ভিতর একটা স্মুথনেস, একটা ফ্রেশনেস, একটা পবিত্রতার ভাব নিয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ। তো পরকালীন লাভ তো আছে, দুনিয়াবি যে আপনাকে একটা পবিত্র ফিল দেওয়া, এটাও আল্লাহ অজুর মধ্যে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার অজুটা করলেন কিসের জন্য ভাই? একটু জোরে বলেন। নামাজের জন্য। এবার নামাজে যে দাঁড়ালেন, আপনি কোন মুখী? এ তো মাশাআল্লাহ, কোন মুখী? আরো জোরে বলেন, কোন মুখী? এবার আপনারা তো ভালো করে জানেন, এইম ইন লাইফ, একটা লক্ষ্য নির্ধারণ রাখতে হবে। লক্ষ্য যদি লড়াচড়া করে, কখনো গন্তব্যে পৌঁছানো যাবে। আল্লাহ তাআলা বলে যে এই শিক্ষাটাও তুমি নামাজ থেকে শিখে নাও। আরেকটু জোরে বলেন না। এবার তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, তোমার এখানে যাই হোক, তুমি লক্ষ্যটা ঠিক রাখো, চেহারাটা কাবামুখী রাখো, দিলটা কাবামুখী রাখো, কপালটা কাবামুখী রাখো, নিয়তটা কাবামুখী রাখো, দেহটা কাবামুখী রাখো। যাই হোক, কারেন্ট চলে যাক, কাবার দিকে থাকো, কারেন্ট আসুক, কাবার দিকে থাকো, টিকটিকিও হইতে গেলে কাবার দিকে থাকো, ডাইন বাম হইও না, এক লক্ষ্যে থাকো। এই মিন লাইফ। আমার ওই যে ক্লাস 9 এ পড়াইছে, 8 এ পড়াইছে, উইদাউট এইম ইন লাইফ, হ্যাঁ, কেউ আগাতে পারে না। এইম ইন লাইফ দরকার। এইম ইন লাইফের ছায়া আল্লাহ নামাজের ভিতর দান করে দিয়েছে। আচ্ছা আসুন, এবার আপনি নিয়ত করে যে নামাজের পথে ঢুকলেন, এবার আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি আর জমিনে নাই, আপনি আর মাটিতে নাই, তো আমি কোথায়? সবাই দেখছে আমি জমিনে। নবী বলছেন, তোমাকে দেখতে জমিনে লাগলো, তোমার কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগেছে। কোথায় আমরা, কোথায় রবের দরবার, কোথায় আমাদের মতো পবিত্র, কোথায় সে পাক পবিত্র দরবার? নবী বলে যে তোমরা তো রবকে চিনো নাই, বোঝার চেষ্টাও করো না। তোমরা গুনাহগার হতে পারো, কিন্তু রব তোমাদের জন্য দয়া করতে দ্বিধাবোধ করে না। এই গুনাহগারের সিজদাকে পর্যন্ত রব আসমানের মধ্যে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ! কি সৌভাগ্য আমাদের। আচ্ছা আসুন, এবার আপনি নামাজের মধ্যে ঢুকে সূরা ফাতিহা পড়ার সময় প্রথম লাইন কি পড়েন? একটু জোরে বলেন না। আলহামদুলিল্লাহ। আমি এদিকের আওয়াজটা একটু পেলে খুশি হব। কি কি? আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলি একটু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দুইটা পার্ট। আলহামদুলিল্লাহ, এই দুইটা শব্দ পৃথিবীর বর্তমানের সবচাইতে বড় রোগের চিকিৎসা। আর একটু জোরে। এটা আমার কথা নয়, আমাদের কথা নয়। বড় বড় মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা বলে, যার অন্তর যত বেশি শুকরিয়া আদায় করার মেন্টালিটি থাকবে, যার চিন্তাধারায় যত বেশি থ্যাঙ্কফুল হওয়ার চিন্তাধারা থাকবে, মানুষকে শুকরিয়া আদায় করার টেন্ডেন্সি যার ভিতরে যত থাকবে, অন্যের উপকারে থ্যাঙ্কস দেওয়ার মেন্টালিটি যার ভিতর তত থাকবে, তার এটা তত প্রশান্তি থাকবে। থ্যাঙ্কস করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো। ও ডাক্তার মহোদয়, কেন? বলে যে এটা করলে তোমার ব্রেন রিল্যাক্স থাকবে, মনটা স্থির থাকবে, তোমার অন্তরের ভিতরে একটা প্রশান্তি লাগবে। যে চিকিৎসার পরামর্শ এখন দেওয়া হচ্ছে সেটাই আরবিতে আলহামদুলিল্লাহ বলে রবের প্রশংসা করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজটা শুরু করাচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কেমন অ্যান্টিবায়োটিক ওষুধ জানেন? যে অ্যান্টিবায়োটিক ওষুধের কোনো পার্শ্ব প্রক্রিয়া নাই, ক্ষতির কোনো চিহ্ন, লাভে লাভ, মহালাভ। এই ওষুধ যে ধর্মে, এটার নাম ইসলাম। এবার আপনি যখন আলহামদুলিল্লাহ বললেন, আপনার এটা রিল্যাক্স, এটা রিল্যাক্স,
সমস্ত প্রশংসা আল্লাহ। তো সমস্ত প্রশংসা আল্লাহর মানে কি? এখন আপনি যদি এমন অবস্থায় নামাজ পড়েন তখন আপনার কোমরে, পায়ে, হাঁটুতে ব্যথা, তো ব্যথাটা তো কষ্টের। আপনি যদি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ, তার মানে হাঁটুটার ব্যথা থাকুক, তারপরও আমি খুশি আছি, প্রশংসাটা আমার রবের করে নিলাম। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করছে হাঁটুতে তোর ব্যথা, এই ব্যথার কারণে তুই কষ্ট না পাবি, মন খারাপে না করবি, তখন আপনি উত্তর দিবেন আমি যদি ব্যথায় মন খারাপ করি সময়টা আমার নষ্ট হবে, ব্যথা তো চলে যাবে না, তো এই সেকেন্ডটা তো আর আমার জীবনে ফিরে আসবে না, মন খারাপ করে নষ্ট করার তো কোনো দরকার নেই, যেভাবে রাউবে চেয়েছেন সেভাবেই হয়েছে। এবার যখন আপনি এই কথাটা বললেন, সাথে যোগ করে দিলেন আরে হাঁটুর ব্যথা তুই দেখছিস, যেটা দেখে কষ্ট পাচ্ছিস, আরে হাঁটুতে না ব্যথা, আল্লাহ তো পা কেটে নিয়ে যায় নাই, পা তো আছে দাঁড়ানোর জন্য, এই ব্যথা তো সাময়িক, 2 দিন ধরে আছে, আজকে 10 বছর ধরে আমি পা নিয়ে চলছি, 20 বছর আমি তো ব্যথাই অনুভব করিনি, তো 20টা বছর যে আল্লাহ ভালো রেখেছেন, 2টা দিনের জন্য আমি কি নারাজ হয়ে যাব? আমি তো নিজের কাছে লজ্জিত হয়ে যাব। দরকার নাই, আমার আল্লাহ যেভাবে রেখে খুশি, আমি বান্দা সেভাবে থেকে খুশি। মন থেকে বলতে দেরি, ব্রেন আর অন্তর রিল্যাক্স হতে দেরি হয়নি। প্রথম ওষুধ আলহামদুলিল্লাহ না, সুবহানাল্লাহ রায়দন্নি গরজায় হইও ফাঁসন হই আর গুনাহ হতেছে, ঠিক আছে গরজায় হইও সাই জারারে আল্লাহ জবান দি তার একবার মন খুলি একবার হমসে সুবহানাল্লাহ। মানে মা আওয়াজ তো আছে দের বউল হজ্জ করে ইসি বাংলারে তাহলে না হন সে মন খুলি আর একবার হমসে সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। জীবনে একটা অভ্যাস যোগ করেন, উঠতে বসতে চলতে খাইতে না খাইতে পাইলে না পাইলে আলহামদুলিল্লাহ। একদম মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই একটা বিষয়ের ভিতর যে কত হাজার বিষয় আল্লাহ লুকাই রেখেছেন। এই যে আপনি রাত্রে বেলা টেনশনে ঘুমাইতে পারেন না, কার লাভ হচ্ছে? লস কার? আপনি যে টেনশন করে করে কি করব কি করব কি করব কি হবে কি হবে কি হবে, আপনি আমি টেনশন করলে কি দিন রাত হয়ে যাবে? রাত দিন হয়ে যাবে? যা চিন্তা করছি যা বলতে পারছি তা কি পাল্টাই যাবে? তো কোনো কিছু হওয়ারই নয়, টেনশন করার দরকার কি? তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান বলে যায় সব বিষয় আমি আমার রবের উপর ছেড়ে দিলাম, আমার রব আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব বলে যে এত টেনশনের ভিতর আমার বান্দা যেহেতু আমাকে স্মরণ করেছে, আমিও তো ওয়াদা করেছি ফাজকুরুনি আযকুরুকুম, যখনই আমার বান্দা স্মরণ করবে আমিও স্মরণ করব, ফাজকুরুনি আযকুরুকুম, তার মানে বিপদে পড়ে তুমি বান্দা আমাকে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আমি রব তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, আমার কথা কি কোনো কষ্ট নিচ্ছেন আপনারা? ভাই আমার কথা একটা ক্লিয়ার, লাভে লোয়া বই সিরিঙ্গের হইতাম হইতে আই রোহিঙ্গের হইতাম ন হইতো সিরিঙ্গ কল হন ভাই হন আসো সিরিঙ্গে হনা লাভে লোয়া বই তারপর গান আবার হইম লাভে লোয়া বই অলাভে সিরিঙ্গে না লাভ দিলে লোয়া বইম দে ঠিক না? এই একখান হতা এক সাইডে রাখুন, আবার আর একখান হতা নিজের বালা এই হই ফাঁসো না, নিজের বালা ফল বুঝে হন না, নিজের বালা নিজের বালা হওয়ান হতা নেক্সট সাইডে রাখুন, নিজে বাঁচিলে তিনজন হতা সিডিঙ্গা হতা তা আছে নাই নাকি নতুন এক বুঝি ভাঙলাম আজকাল ক্যাং করতাম বাজি যারা নতুন নতুন উড়ে সিডিঙ্গে ফওয়াদ বাইক কই নশিকের ওই আব্বু আব্বু ওখানে যাইও না, ওখানে গেলে তুমি চিচ্চি রেখাই পড়ে যাবে। সিডিঙ্গা হতাশ নশিকার দিলে বহুজন আছে না নাই? আর বাবা আর বাবা মা কল বহুজন আছে, পাই বোন কল বহুত আছে, কলের সিডিঙ্গা হতা এগুলো গাইয়া ভাষা হয় না, হয় না গাইয়া ভাষা এগুলো বদিও না, তো কি বলা চিচ্চি রেখাবে। প্রত্যেকখান ভাষা সিকন্দর হাট জেন্দে জিয়ান লাগে এন্ডে জেন ব্যবহার করি ফালে।
ইংরেজি ভাষা শিখিলে কি বাংলা ভাষার মাইয়াই বেগে যাবে কোনো ভাই? তুই যতই মাম্মি হ, মম হ, কি হয় মেকি মেম্মি টেম্মি ড্যাডি ভেডি যতই হবে হ, যেতে হবে যে ও মা দিলে লাগে, এবার দিলে লাগে ও মা আলা ওয়ালা আলে जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। সবাই মিলে একবার বলেন মারহাবা। এবার আলহামদুলিল্লাহর ভিতর দুনিয়ার লাভও আছে, পরকালের লাভও আছে। এবার আপনি রুকুতে গিয়েছেন, রুকুতে যাওয়ার পরে যে আপনি পারফেক্টলি ভাবে যখন রুকুটা করবেন, আপনার কোমর এবং এই হাঁটুর এই জায়গায় রগটা যদি পরিপূর্ণভাবে টান খাওয়ার মতো টান খেতে পারে, আপনার হাঁটুর জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা আসান হতে পারে। এবার আপনি সেখান থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট সিজদায় গেলেন, কপালটা কোথায়? কপালটা কোথায়? নাকটা, হাতটা, হাঁটুটা, আপনার বিজ্ঞানগুলোটা, এই যে আপনি করেছেন, আপনার কি কি লাভ হচ্ছে পরকালীন হিসাবটা একটু পরে রাখেন, কারণ ওই আমরা একটু নগদে নগদ কি আছে সেটাকে একটু বেশি ফোকাস দিই, ঠিক না? এবার প্রথম আসুন, আপনি যখন আল্লাহর ইবাদত নামাজ করার জন্য সিজদায় গেলেন, কপালটা মাটিতে যাওয়ার সাথে সাথে আপনার সারা শরীরে যেখান থেকে রক্ত সঞ্চারণ হয় সেটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে খুব দ্রুত গতিতে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ শুরু হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সেজন্য দেখবেন যতই মন খারাপ থাকুক, পৃথিবীর সবকিছু করেও যদি আপনার মনে প্রশান্তি না লাগে, আমি অদম ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখার চেষ্টা করবেন। হাজার কিছু হোক, কিচ্ছুই ভালো না লাগুক, পৃথিবী আপনার বিষণ্ণ যদি হয়ে যায়, দুনিয়াদারি আর ভালো লাগছে না, আপন মানুষকেও দেখতে ইচ্ছা করে না, আমার শুধু একটাই আবদার, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে কিছুক্ষণ সময় যতক্ষণ পারেন সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সুবহানাল্লাহ। আপনার কপালটা মাটিতে ঝুঁকাই দিবেন, নাকটা মাটিতে লাগাই রাখবেন, নিয়তটা রবের দিকে ঝুঁকাই রাখবেন। আপনি দেখবেন সেকেন্ডের কাঁটা যত বাড়তে থাকবে, আপনার অশান্ত মন তত বেশি প্রশান্তি হতেই থাকবে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাজার হাজার রোগের ওষুধ। হাজার হাজার রোগের ওষুধ কি? সিজদা। বলেন না, হাজার হাজার রোগের ওষুধ কি? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, এই নামাজের ভিতরে পরকালের কল্যাণ আছে না নাই? দুনিয়াবি কল্যাণ আছে না নাই? এবার ইসলামে দিয়েছে একটা রোজা, এই রোজার ভিতরে পরকালীন সওয়াব আছে না নাই? আবার শারীরিক ভাবে দুনিয়ার কল্যাণও আছে না নাই? দুনিয়াবি নিয়মে খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি ভাই জোরে বলেন, খাইলে শক্তি, না খাইলে শক্তি। কিন্তু রমজান মাসে দেখা যায় না খাওয়ার পরও লাগিলে হ, না লাগিলে বাধ্য ন ভাই। রমজান মাসে দেখবেন না খাইলেও কেমন যেন একটা শক্তি শক্তি। জগৎ বলে যে খাইলে না শক্তি, না খাইলে শক্তি পাও কেমনে? আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ইসলাম দিয়েছেন, কোন দিকে বাছাই করার কোনো ওয়ে নেই, সর্বদিকেই ইসলাম আমাদের শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এবার এই ইসলামটা কাদের জন্য ভাই? একটু জোরে বলেন, আমি আমার বিষয়ের দিকে আসছি। এই ইসলামটা কাদের জন্য? আমাদের কল্যাণের জন্য না কল্যাণের জন্য? শান্তির জন্য না অশান্তির জন্য?
এবার আওয়াজ দিয়ে বলেন, পরকালে আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? অশান্তিতে না শান্তিতে? অপমানে না সম্মানে? তাহলে যারা আমরা শান্তি চাই, যারা আমরা সম্মান চাই, যারা আমরা প্রশান্তি চাই, আমাদের দরকার ইসলাম। এবার ইসলামে আল্লাহ কি দিয়েছেন? এমন কিছু নীতিমালা যেটা পালন করলে পরকালীন সব তো আসবে, দুনিয়ার সংসার সুন্দর হয়ে যাবে, পারিবারিক বন্ধন সুন্দর হয়ে যাবে, ব্যবসা সুন্দর হয়ে যাবে, আপনার অন্তর পর্যন্ত প্রশান্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এবার হাসরের ময়দানে আল্লাহ আমাদের বিচার করবে না? বলেন না, করবে না? এখানে দুই ধরনের বিচার, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। হকুল্লাহ, হকুল ইবাদ। প্রশ্ন, আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জিজ্ঞেস করবে দুইটা ফরম। আমার হকের সম্পর্কে বুঝাই দাও, আমার বান্দার হকের সম্পর্কে বুঝাই দাও। তো নরমালি বুঝার জন্য আল্লাহর হক কি? মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত। আমি আপনি পড়ি নাই পড়ার মতো, আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবে। এটা আল্লাহর এখতিয়ার, এটা আপনার সাথে আপনার আল্লাহর ডাইরেক্ট লেনদেন। এখানে মাঝখানে আর কেউ, ভাই জোরে বলেন না, মাঝখানে আর কেউ। আরেকটা হক আছে, সেটা হচ্ছে আপনার সাথে আল্লাহর হিসাব, কিন্তু মাঝখানে আপনার একজন বান্দা আছে। তা আল্লাহ তাআলা বলবে, ওই বান্দা যদি তোর উপর থেকে দাবি তুলে না নেয়, আমি তোকে মাফ করব, আমি তোকে মাফ করব, আগে আমার বান্দা মাফ করুক। ক্লিয়ার? চলো বলেন ক্লিয়ার? এবার আমি আপনাদের থেকে জাস্ট একটু ইজি একটা প্রশ্ন জানতে চাই, কোনটাতে মাপ পাওয়া বেশি সহজ আর কোনটাতে মাপ পাওয়া কঠিন? আল্লাহটাতে মাপ পাওয়া কঠিন না সহজ? বান্দারটাতে মাপ পাওয়া কঠিন। আল্লাহটাতে মাপ পাওয়া অতি সহজ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কিন্তু বান্দার ব্যাপারে মাপ পাওয়া বড় কঠিন। যে দুনিয়াতেই মাফ করতে চায় না, সে হাসরে যায় কেমনে মাফ করবে? আর একটু জোরে বলেন না রে ভাই। এবার বলেন, এই নিয়ম কি আমার জন্য, হুজুরের জন্য, নাকি সবার জন্য? তাহলে মানতে না চাইলেও মানতে হবে, কারণ আপনার আমার মানা না মানা নিয়ে হাসরের নিয়ম পাল্টাবে। বুদ্ধিমান কারা? বুদ্ধিমানরা বলে যে যেহেতু পাল্টাবেই না, নিয়মটা আমি মেনে নিলে তো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার আসুন আমি আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছি, আপনারা একটু ভেবে দেখার চেষ্টা করবেন। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক, ঠিক আছে? এবার বান্দার ভিতর কে কে আছে? আপনি ছাড়া সবাই আপনার রবের বান্দা। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? আপনি কাদের প্রতি যত্নশীল হবেন? আপনি ছাড়া আর যারাই আছে, ডাইনে বামে সামনে পিছনে ঘরে বাইরে, সবাই আপনার রবের বান্দা। আরো জোরে জোরে। এবার আসুন, আমাদেরকে জন্ম দিছে মা বাবা, আমরা কার সন্তান? মা বাবার সন্তান। তাহলে আমাদের উপর সবচেয়ে বড় অধিকার কার? মা এবং বাবার। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন আপনাদের এলাকার এনভায়রনমেন্ট অনুযায়ী। কোন একটা মায়ের সন্তান হলো, সন্তানটা হওয়ার পরে ওই সন্তানের বাবা কিংবা মা এসে বাচ্চাটাকে গলা চিপে মেরে ফেলছে, পুলিশ আসবে? পুলিশ আসবে? অ্যারেস্ট করবে? এবার মা বলে যে আমি পেটে রাখছি, আমি জন্ম দিছি, আমি মারছি, তুমি কি আমাকে অ্যারেস্ট করা? কই আমার মোবাইল আমি ভাঙলে তো কেউ আমাকে গুনাহগার দিতে বলে না। আমার ঘর যদি আমি ভাঙি, কেউ তো আমাকে ড্যামারেজ দিতে বলে না। আমার সন্তানকে আমি মারছি, তুমি এসে আমাকে ড্যামারেজ দিতে বলতেছো, অ্যারেস্ট করতেছো, ব্যাপার কি? পুলিশ মহোদয় বলবে, মা আপনার সব কথা ঠিক আছে, যেটাতে আপনি আপনাকে প্রশ্ন করব না সেটার মালিক আপনি, ঘরের মালিক আপনি, মোবাইলের মালিক আপনি, জায়গার মালিক আপনি, গাড়ির মালিক আপনি, সন্তানটার মালিক আপনি নন, আল্লাহ। সুবহানাল্লাহ। যদিও সন্তানটা আপনার, মালিক আপনি নন। মালিক মা নয়, বাবা নয়, মালিক হচ্ছে আল্লাহ। তো আল্লাহর প্রপার্টি নষ্ট করলে আপনার তো জেল জরিমানা হবেই হবে। কারণ আপনি আপনার মোবাইল ভাঙলে জেল হবে না, অন্যের মোবাইল ভাঙলে
জেল হবে, কারণ প্রপার্টিটা আপনার নয়, অন্যের। সন্তানটা আপনার, লালন হয়েছে আপনার পেটে সত্য, কিন্তু সেই সন্তানকে সময়ে সময়ে পানি থেকে রক্তপিণ্ড আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই রক্তপিণ্ড থেকে গুস্তপিণ্ড আল্লাহ বানিয়ে দিয়েছেন। ধীরে ধীরে সময়ে সময়ে দুইটা কান, দুইটা চোখ, কানের দেখার শক্তি, পুতিলির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ধরার জন্য হাত আল্লাহ করে দিয়েছেন, চলার জন্য পা আল্লাহ করে দিয়েছেন, চলার জন্য ব্রেন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, শোনার জন্য কান আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, খাবার রাখার জন্য একটা পেট আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিডনি দুটার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, কলিজার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, হার্টের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। হার্টটাকে সুন্দরভাবে পরিবেক্ষণ চলা, সর্বক্ষণ চলা, সেটাও আল্লাহর হুকুমে চলতেই আছে। আপনার সমস্ত দেহে যা কিছু আছে সবকিছুর মালিক তো আল্লাহ। এবার মা জিজ্ঞেস করে তাহলে আমি কে, বাবা জিজ্ঞেস করে তাহলে আমি কে, তখন পুলিশ সাহেব উত্তর দিবে আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দাকে আপনাদের কাছে আমানত দিয়েছেন, আপনি মা হিসেবে দায়িত্ব পালন করবেন, উনি বাবা হিসেবে দায়িত্ব পালন করবেন। সুবহানাল্লাহ বলবেন। এবার কয় হকের প্রশ্ন ভাইয়া? একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে। এবার ওই বান্দার ভিতরে মা আছে না নাই, বাবা আছে না নাই? আমি বলতে যাচ্ছি, আপনারা জোরে জোরে বলেন, মা আছে না নাই, বাবা আছে না নাই, ভাই আছে না নাই, বোন আছে না নাই, স্বামী আছে না নাই, স্ত্রী আছে না নাই, কর্মচারী আছে না নাই, গাড়িওয়ালা আছে না নাই, রিকশাওয়ালা আছে না নাই? আপনি ছাড়া সবাই আছে, আপনি ছাড়া। আর আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার মা বাবা সহ চেনা অচেনা, জানা অজানা, পরিচিত অপরিচিত সবার সাথে সুন্দর ব্যবহার করো। আর একটু জোরে বলবেন না? তুমি সবার সাথে সুন্দর ব্যবহার করো। এমনকি তোমাদের ঘরে যদি কেউ কাজ করার জন্য আসে, ওই ব্যক্তিটার সাথে, ওই মানুষটার সাথেও তুমি খারাপ আচরণ করিও না, কারণ সে তোমার কর্মচারী, কিন্তু বান্দাটা আমার। আর একটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। হতে পারে বাড়িটা তোমার, কিন্তু তোমার বাড়িটা শুধু তোমার বাড়ি নয়, এটা বান্দা আমার। বউটা শুধু তোমার বউ নয়, বান্দাও আমার। সুতরাং কোন স্বামী যদি স্ত্রীর সাথে স্বামিত্ব দেখাতে গিয়ে অন্যায় করে, কোন স্ত্রী যদি স্বামীর হক নষ্ট করে, আমি আল্লাহ সেই দিন বিচার করব ওই স্বামীর আল্লাহ হিসেবে, ওই বউয়ের আল্লাহ হিসেবে, ওই ভাইয়ের আল্লাহ হিসেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি এগুলা ছাড় দিব না, আমি এগুলা ছাড় দিব না। আর কোন বান্দার যদি একটুখানি বাঁধা থাকে, তাহলে আমি জান্নাত দিব না। কেউ যদি তোমার বিপক্ষে আমি আল্লাহর আদালতে একটা আপিল করে, ওটা যতক্ষণ সুরাহা হবে না, তোমার হাজার কিছু থাকুক, আমি তোমাকে জান্নাত দিব না। এবার আপনারা আমরা কি বলেছি, আমরা কি চাই ভাই? জাহান্নাম না জান্নাত? আমরা কি চাই? তাহলে জান্নাত যদি পেতে চাই, তাহলে আমাদেরকে বান্দার হকের ব্যাপারে খুব সজাগ থাকতে হবে। এবার সেজন্য জান্নাত পেতে গেলে কিছু কাজ করতে হবে। এক নাম্বার কাজ, মানুষের যেখানে ওই দেওয়াল দিবেন 1 ইঞ্চি ভিতরে ঢুকে যাবেন, সোয়াবের কাজ, সোয়াবের কাজ। হ্যাঁ, তারপরে বউকে বিয়ে করে মাসের পর মাস যৌতুকের জন্য ফিটাবেন, বেশি সোয়াবের কাজ। তারপরে রিকশাওয়ালা, সিএনজি ওয়ালা দেখলে তুই তুকারি করে কথা বলবেন, বড় কল্যাণের কাজ, বড় ভদ্রের কাজ। তারপরে ওই মানুষের পানি বন্ধ করে দিবেন, রাস্তা বন্ধ করে দিবেন, হ্যাঁ, মা বাবার সাথে গর্জে গর্জে কথা বলবেন। এগুলো করলে তো অডেল সওয়াব, ডাইরেক্ট জান্নাত। নাউজুবিল্লাহ। এত ছোট কেন? বাকি খাওয়ার সময় ডেইলি 10 বার এসে ডিস্টার্ব করবেন, টাকা দেওয়ার সময় রাস্তা ঘুরে ফেলবেন। বিপদে বললে বন্ধুর কাছে টাকা এমন ভাবে চাইবেন যেন আপনার চাইতে ভদ্র আর কেউ নাই। কালকে টাকা দিয়ে দিব আসরের আগে। 2024 সাল পার হয়ে গেছে, কালকেও আসে নাই, আসরও। আর ফোন দিলে বলে যে আমি মরি যাই না, কি লেখা করো। কথা বলেন, কথা বলেন। এবার আমাদের কোন কোন জায়গায় একটু সজাগ হওয়ার দরকার, আশা করি আমরা বুঝতে পারছি। কোন কোন জায়গায় আমাদেরকে একটু ব্রেক লাগানোর দরকার, একটু বুঝতে পারছি। মনে রাখবেন,
এই রকম মানুষের মনে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া অকল্পনীয়। আবার ঠিক পক্ষান্তরে আল্লাহর কোন সৃষ্টির সেবা করে আল্লাহকে খুশি করতে পারলে হাজার গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মালিক হয়ে জাহান্নামীকে জান্নাতীও বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? আর আমরা কি বলেছি? নিজে বাঁচলে বাপের নাম। এসো এই ভুলি কি নিজে বাঁচিলে আতুল লাগে দেখি, আতুল লাগে দেখি তো বুঝলে গৌরব ন বুঝলে নাই। এদিন দেখতে জামাই টেবিলত কাজ সিয়ার তো হম মানুষ তো বেশি অতীতের হতা ভাবতে ঠিক না? কিছু কিছু জায়গায় স্বার্থপর হওয়া স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। আমরা অনেক সময় আত্মসম্মান আর স্বার্থপরকে একটু গোলাই ফেলি। সব জায়গায় স্বার্থপরতা হয় না, কিছু জায়গায় স্বার্থপরতা আত্মসম্মান। আর আত্মসম্মান প্রত্যেকটা বান্দার অধিকার আছে। যেখানে সম্মান নাই সেখানে যাওয়ার কোনো দরকার। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, যদি সম্মানে শাক দিয়ে বাদ দাও প্রাণ ভরে খেয়ে নিব, আর যদি অসম্মানে পোলাও রোজ বিরিয়ানি দাও আমার সে খাওয়ার কোনো দরকার। যারা বলেন সে খাওয়ার কোনো দরকার। মেহমানের মেহমানদারি শুধু আপনার সর্বতার কোক স্প্রাইট দিয়ে হয় না। প্রথমে আসার সাথে সাথে যে আপনি একটা তাকে সুন্দর সালামের মাধ্যমে যে অভ্যর্থনা করবেন, ব্যবহার করবেন যে আপনি এসেছেন আমার অন্তর খুশি হয়েছে, এটাই অন্যের ওখানে খাবার না পাইলেও মন খুশি হয়ে যাবে। বলেন না যে সুবহানাল্লাহ। এবার আমি আমার ইমানদার ভাইদের মুখ থেকে আওয়াজ চাচ্ছি, ইসলামের মধ্যে সব কিছুর বিধান আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যদি নিতে পারি নেওয়ার মতো লাভ আমাদের। আমি আপনাদেরকে মনে বেশি বিরক্ত করে ফেলছি না ভাই? আমি একটা অঙ্ক হিসাব ভালো বুঝি, সেটা হচ্ছে যে দুনিয়া জিজ্ঞে যাইব যজ্ঞ আর হিসাব পড়াবো। এই হিসাব মানে আবার দুনিয়ার হিসাব ন, ওই হিসাবই সালাগল দিতারা যারা ইয়ান বরাবর ঠিক রাখে। এবার বলেন, আমি শেষ কথা বলছি আপনাদের কাছে, আপনি আমার সম্পর্কে জানেন না, আমি আপনার সম্পর্কে জানি, কিন্তু যার যার সম্পর্কে শেষে জানেন। ঠিক আছে? যারা যারা বিয়ে করেছেন একটু হাত তুলেন তো, অর্ধক তুললি রে, অর্ধজুর এজু লাইন হতো আসি। আচ্ছা এবার হাত নামান, যারা যারা এখনো বিয়ে করেন নাই হাত তুললেন। যে আসি মুখের আসি আত্ম চাইও ভাই তারা আসি আনছ আত্মলো না, এই যে আত্মলো এই সুইতার নতুন দোষ আল্লাহ তারারে ভালো জীবন সঙ্গী ভাইবের ব্যবস্থা করি তো। আমি নিবা জোর হইতো মন ন পরে মেয়েরা বড় হয়ে গিয়ে আমি নিবে। আল্লাহ যারা বিয়ে করছি তারা সংসার আমি সুখের ব্যবস্থা করি দাও, শান্তির ব্যবস্থা করি দাও। এবার বেগ গুণা মিলি হন আল্লাহ আর বেগ গুণ জীবন উন্নতি নেক নিয়ামত হায়াত দান করো। এবার বেগ গুণ নীরবই না কথা না কেন এটা হয় গুরু বলতে বিয়াতা ওই না হইলে পারে বিয়াতা বসে সময় ফুটবল খেলা হয় জিতে হারা বিয়াটা মানে জিতে দে আবিয়াতা কলা যাতে জিতে বিয়াতা কোন এতে বিয়াতা কলা হবে আমি বিয়ে করতাম না क्या है বিয়ে করি না বিয়ে তো দল জম করিব তাই ওই দিন আপনার বিয়ে করন দরকার। এবার হন বিয়ে করন কি সুন্নাত, সুরাহন বিয়ে করন কি সুন্নাত। আর কেন সুরাহম করিব দে বিয়ে করন কি সওয়াবের হাস না নাকি গুনার হাস? বিয়ে করেন কি বালা না হারাম? এবার বিয়ের মিদ্দি সুন্দর করে ব্যান্ড ফাটি করেন সওয়াবের হাস না? আর কোয়া কিছু নসাই তোয়ানো মাইয়া থাই বুঝা না খালাই কেন দিবে না? শীতকাল আসি বলি কি ওই সামনে কি শীতের পরে গরম নয় না ফিরিজ ঢুকে দাও না ফিরিজ আজানা আজানা আবার বহুত জনে লইটু নসাইলো কিছু লাগবে না মানে বহুত কিছু লাগে। আবার বহুত জনে নলইলেও জামিলে জালে উড়ে গেলাই
ঘরে জাল জুন আছে উড়ে ফেলাই, তোমার বাবে তো কিছু না দে, আমার বাবে দিন দি লাগি না জামিলা। এবার আমি যে কথাটা আপনাদের সামনে বলার জন্য এই কথাগুলো বলছি, এই কথাটা একটু শুনুন। মানুষের বাঁচার জন্য অক্সিজেনের দরকার, তাই জোরে বলেন না? আমারও দরকার, আপনারও দরকার, সবারই দরকার। কি দরকার? অক্সিজেনের দরকার। অক্সিজেনটা কোত্থেকে আসে ভাই জোরে বলেন? আপনি এই কুসুমপুরা এলাকায় একটা গাছ যেটা কেটেছেন, আপনি আমাদের সবার ক্ষতি করেছেন। এখন আপনি বলবেন যে আমার বাপের দিন না গাছ, আমি কাটছি, ক্ষতি কেমনে করলাম? আমি বললাম ভাই হয়তো বুঝাতে পারিনি, গাছটা আপনার, কিন্তু এই গাছটা দিয়ে হাজার হাজার মানুষ প্রাণীকে আল্লাহ তাআলা অক্সিজেন সাপ্লাই করেছেন। সুবহানাল্লাহ। এবার এই রোড দিয়ে কি সব কুসুমপুরার মানুষ গিয়েছে নাকি বিভিন্ন এলাকার মানুষ গিয়েছে? তো উনি তো ওই গাড়িটা দিয়েছেন আপনার ওই মসজিদ টেক থেকে, তো এখান থেকে যাওয়ার সময় নেয় নাই, তো এই নিয়েছে নিঃশ্বাসটা কাদের গাছ? এটা আপনাদেরই গাছ। এবার দেখেন কেটেছেন আপনি, ক্ষতি করেছেন আমাদের, আবার ওদিকে আমি বাহার সিংহের গাছ কাটলাম, ক্ষতি করলাম আপনাদের। এটার বাস্তব প্রমাণ কিছুদিন আগে, বছর খানেক আগে করোনাকালীন সময়ে অস্ট্রেলিয়ার একটা জঙ্গলে কি লাগছিল বলেন না ভাইয়া? যখন জঙ্গলটাতে আগুন লাগা শুরু হয়েছে, সারা পৃথিবীর বড় বড় দেশগুলা হেলিকপ্টার পাঠাচ্ছে, বিমান পাঠাচ্ছে, পানি পাঠাচ্ছে। কিরে ভাই, দেশ তাদের, দেশ তাদের, তুমি কেন এরকম করে পানি দিচ্ছ? জঙ্গল তাদের। তখন সবাই বলল দেশটা ওদের, জঙ্গলটা ওদের না, জঙ্গলটা পৃথিবীর সবার। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কারণ গাছটা প্রাণীর জন্য। গাছ এটা কার হোক সেটা দেখার দরকার, জোরে বলেন না দরকার? এবার আমার ভাই আমাকে বলবে ভাইয়া আপনার কথা তো ঠিক আছে, তো আমি গাছটা না কাটলে ঘর বাঁধবো কেন? কারণ আমার গাছটা তো ঘরের জায়গায়, আর জায়গা তো ভাগ বটারা হয়েছে, তা আমার ভাগে যে জায়গাটা পড়েছে এখানে তো গাছ ওইটা আছে। আমি বললাম ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, ইসলাম গাছ কাটতে নিষেধ করে না, কিন্তু সেখানে একটা পরামর্শ আছে, সেটা হচ্ছে গাছ কাটবেন একটা, লাগাই দিবেন 5টা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আপনার প্রয়োজনে গাছ কেটেছেন কয়টা? একটা। লাগাই দিয়েছেন কয়টা? এই 5টা থেকে প্রাণীর নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা আছে না নাই? যত প্রাণী যতদিন নিঃশ্বাস নিবে, আপনি যেখানেই থাকুন না কেন, সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এবার